চাকরি পাইয়ে দেওয়ার জন্য যদি কেউ 5 লাখ টাকা ঘুষ চায়, টাকাটা জোগাড় করা খুব সহজ হয়ে যায়। আর যদি কেউ 50,000 টাকা ধার চায় ব্যবসা শুরু করার জন্য, কেউ তাকে টাকা দেয় না। এটাই আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে। এই ট্রেডিশন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনার কাছে যা আছে আপনি তাই দিয়ে ব্যবসা করবেন। 50,000 কিংবা 1 লাখ টাকা ধার নেওয়ার কোনো দরকার নাই, ব্যাংক থেকে লোন নেওয়ার কোনো দরকার নাই। ছোট ব্যবসা করেন, ব্যবসা এস্টাবলিশড হন, আস্তে আস্তে ওই ব্যবসাটাকে বড় করেন, তাহলেই আপনি বড় হতে পারবেন। আপনি কোথায় আছেন সেটা দেখার বিষয় না, আপনি কোথায় যাবেন সেটা দেখার বিষয়। আপনার টার্গেটটা ফিক্সড করেন, আপনার গোল ঠিক করে নেন যে আমি এই জায়গায় যাব, তাহলে পুঁজিটা কোনো ম্যাটার করে না। 10,000 আছে, 10,000 নিয়ে নেমে পড়েন। তাহলে 10,000 যেহেতু আছে, 10,000-এর ব্যবসা আপনাকে খুঁজে বের করতে হবে। একটা ব্যবসা সিলেক্ট করলে কিন্তু আপনার হবে না, কয়েকটা ব্যবসা সিলেক্ট করবেন, ওইখান থেকে ছাঁটাই বাছাই করবেন কোন ব্যবসায় প্রফিট মার্জিন ভালো আছে, কোন ব্যবসা আপনাকে দিয়ে যাবে। এই সমস্ত চিন্তা ভাবনা করে আপনি একটা ব্যবসা সিলেক্ট করলেন, ব্যবসা শুরু করবেন, দেখেন আপনাকে দিয়ে হয় কিনা। যেহেতু অল্প পুঁজির ব্যবসা, লস হলে অল্পের মধ্যেই যাবে। ছোট পুঁজির 3টি ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলা এতটাই সহজ যে আপনি একদম সামান্য পুঁজি দিয়েই শুরু করতে পারবেন, তবে ব্যবসাগুলা কিন্তু সামান্য না। পাড়ার মোড়ের পেঁয়াজু বিক্রেতা শওকত যখন মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করে, 50,000 কিংবা 1 লাখ টাকা ইনভেস্ট করে, সেটা আমাদের কাছে ছোটলোকি হয়ে যায়। 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে যখন ওই 5 লাখ টাকা তোলার জন্য অবৈধ পন্থা অবলম্বন করে, সেটা আমাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে। তাই এইখান থেকে বের হওয়ার জন্য আপনাকে ব্যবসা করতে হবে, এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে। ব্যবসা ছাড়া কোনো গতি নেই। ব্যবসা করেন, সমাজটাকে উন্নত করেন, সমাজের কলুষতা দূর করে দেন। শুধুমাত্র চিতই পিঠা বিক্রি করেও অনেক কিছু করা যায়, তার বাস্তব প্রমাণ আমার কাছে আছে। তবে আপনি যদি একটু ঘেঁটে দেখেন তাহলে আপনি নিজেও খুঁজে পাবেন। অনেকেই পিঠা বিক্রি করে, কিন্তু একটা পিঠার দাম কত, আপনি কত দিয়ে একটা পিঠা খান? 10 টাকা। আমরা কখনোই খুঁজি না সে যে পিঠাটা তৈরি করলো কি কি দিয়ে তৈরি করলো আর কত টাকা তার পড়তে পারে। হিসাবে একবার মিলিয়ে দেখেন তার কত টাকা খরচ হয়েছে, তার কত টাকা লাভ হলো। 200, 300, 500 পিস পিঠা বিক্রি করে থাকে একদিন। পিঠা বিক্রি করা অনেক ছোট কাজ, তাই অনেকে করতে চায় না, কিন্তু এই সামান্য চিতই পিঠা বিক্রি করেও 50 থেকে 60,000 টাকা ইনকাম করা সম্ভব। তা আমরা চিন্তাই আনি না, কারণ ছোট কাজ বলে আমরা এই ব্যবসাটা মাথায় নেই না। এই ছোট কাজটাই আপনি বড় করে তুলতে পারেন। আপনার মধ্যে বড় চিন্তা থাকতে হবে। আপনি নর্মাল একটা পিঠার দোকান করেন, আপনি যে পাড়ায় থাকেন পাড়ার মোড়ে একটা পিঠার দোকান করেন, আপনার দোকানটা আস্তে আস্তে বড় করতে হবে। আপনার চিন্তাধারা একটু উন্নত টাইপের থাকতে হবে। কয়েক পদের ভর্তা রাখেন, বিকালবেলা দেখবেন যাদের নাস্তার প্রয়োজন তারা এই মুখরোচক পিঠাটা নিয়ে খাবে, আবার দোকানের সামনে দাঁড়িয়েও খাবে। ব্যবসা কিন্তু একদিনেই জন্ম হয় না, একদিনেই বড় হয় না। আজকে দোকান করলেন, কালকেই 50,000 টাকা ইনকাম কোনো মতেই সম্ভব না। কাস্টমারের মনে ধরতে হবে, কাস্টমারের পছন্দ হওয়া লাগবে, খাবার মতো পিঠা তৈরি করতে হবে, ভালো মানের জিনিস দিতে হবে। লাভ শুরুতে একটু কম করেন, তারপরে দেখেন আপনার ব্যবসাটা আগে জমুক, দেখেন আপনি 50-60,000 কামান না 2 লাখ কামান। মাত্র 5,000 টাকা দিয়ে ওই পাড়ার মোড়ের ফুটপাতে ব্যবসা শুরু করবেন। ব্যবসাটা একটু বড় হলে একটা দোকান ঘর ভাড়া নেবেন। যখন দেখবেন এক দোকান দিয়ে হয় না, 2 দোকান নেবেন, 3 দোকান। ওই যে বললাম যে আপনার টার্গেটটা যদি ঠিক থাকে তাহলে অনেকগুলা শাখা প্রশাখা করতে পারবেন, কিন্তু টার্গেট ফিক্সড না থাকলে আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না। ওই ব্যবসা সবসময় 5,000-এর মধ্যে ঘুরপাক খাবে। অন্যের কামলা না হয়ে অন্যকে কামলা খাটানোর চিন্তা করেন। কিভাবে অন্যকে কামলা খাটানো যায় ওই চিন্তা যদি আপনার মাথায় থাকে তাহলেই আপনি জীবনে কিছু করতে পারবেন, নচেত না। চিন্তাধারা পরিবর্তন করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। যুগের সাথে তাল মিলিয়ে যারা ব্যবসা করতে চান তারা মোবাইল গ্যাজেটের ব্যবসা করতে পারেন। স্মার্ট ব্যবসা। অ্যান্ড্রয়েড ফোন মানেই বিলাসিতা। অ্যান্ড্রয়েড ফোনের কি নেই যেটা বিক্রি হয় না? যেমন ব্যাক কভার, স্ক্রিন পেপার, ডাটা কেবল, মোবাইল চার্জার, সব কিছুই আপনি বিক্রি করতে পারেন। তাছাড়া হেডফোন, ইয়ারফোন এগুলো তো লাগবেই, ব্লুটুথ আছে সাথে, সব কিছুই
বিলাসিতা হিসেবে মানুষ ব্যবহার করে। আর এই সুযোগটাই আপনাকে নিতে হবে। মানুষ দামের চিন্তা করে না। একটা ভালো মানের ব্যাগ কাভার 2,000, 3,000, 5,000 টাকাও বিক্রি হয়। আপনাকে এত টাকা দামের ব্যবসা করতে বলবো না আমি। আপনি 100-200 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, তাহলে ব্যবসায় লাভ বেশি করতে পারবেন। পাইকারি মার্কেট থেকে পাইকারি দামে মাল কিনে নিয়ে এসে ফুটপাতে বসে খুচরা বিক্রি করবেন। কোনো মোবাইল দোকানের সামনে বসেও বিক্রি করতে পারেন। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, বড় কোনো মার্কেটের সামনে, ব্যস্ত যে কোনো জায়গায় আপনার মালগুলা চলবে, যেহেতু প্রয়োজনীয় বিলাসিতার জিনিস দুটোই আছে। তাই মালগুলা সব জায়গায় বিক্রি করা সম্ভব। শুরুতে 10,000 টাকা পুঁজি নিয়ে পাইকারি মার্কেটের উদ্দেশ্যে চলে যান। তার আগে খুচরা মার্কেট যাচাই করে নেবেন আপনার মালগুলা কোথায় বিক্রি করা সম্ভব হবে, আপনি ওই জায়গায় বিক্রি করতে পারবেন কি না। আর কিভাবে বিক্রি করবেন, ফুটপাতে বিক্রি করবেন নাকি মহল্লায় হেঁটে হেঁটে বিক্রি করবেন নাকি মেলা ভ্যান নিয়ে বিক্রি করবেন, সেটা আপনি আগে চিন্তা করবেন। এরপরে পাইকারি মার্কেটের খোঁজ করবেন, মার্কেট কোথায় আছে। একটু যাচাই বাছাই না করে ব্যবসা শুরু করার চিন্তা কখনোই করবেন না, তাহলে কিন্তু ওই 10,000-এই গচ্চা যাবে। পাইকারি মার্কেটে যে কয়েকটা দোকান যাচাই বাছাই করেন, খুচরা মার্কেট যেহেতু যাচাই করেই যাবেন, তাহলে পাইকারি মার্কেটে কোন মালটা কীরকম দাম আছে, কোনটা কীরকম দামে বিক্রি করতে পারবেন, সবই নলেজে থাকবে। এরপরে আপনি মালগুলা কিনে নিয়ে আসেন, ছোট পরিসরে ব্যবসা শুরু করেন। যখন বুঝলেন যে না, আপনাকে দিয়ে এই ব্যবসাটা হবে, এই ব্যবসায় প্রফিট মার্জিন আপনার চলবে, তাহলে এই ব্যবসাটায় আরও কিছু পুঁজি ইনভেস্ট করলেন, আরও কিছু আইটেম বৃদ্ধি করতে পারেন। শুরুতে আপনি 5-7টা কিংবা 10টা আইটেম দিয়ে শুরু করেন। এরপরে যখন দেখলেন কাস্টমারের অন্য পণ্যেরও চাহিদা আছে, ওই পণ্যগুলো লিস্ট করেন, একটা একটা করে পণ্য বৃদ্ধি করেন, ব্যবসাটা বড় হয়ে যাক। ইস্টার্ন প্লাজা হাতিরপুল, মোতালেব প্লাজা হাতিরপুল, গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট, গুলিস্তান আন্ডারগ্রাউন্ড মার্কেট, সব জায়গায় এই মালগুলা পাইকারি দরে পেয়ে যাবেন। প্রফিট মার্জিন যেহেতু খুব ভালো থাকে, পুঁজিও অনেক কম ইনভেস্ট করতে হয়, এই ব্যবসাটা দিয়ে আপনার স্বপ্নের যাত্রা শুরু করতে পারেন। তবে ব্যবসা শুরু করা না করা সম্পূর্ণ আপনার এখতিয়ার। আমি জাস্ট মোটিভেশন দিলাম, বাকিটা আপনি চিন্তা করবেন। যারা ঘরে বসে কম পুঁজিতে স্মার্ট ব্যবসা করতে চান, তাদের জন্য রয়েছে ইনডোর প্ল্যান্ট বা ঘরোয়া চারা তৈরির ব্যবসা। অনেক মজার ব্যবসা। যদি আপনার বারান্দায় একটু জায়গা থাকে, মাত্র 50টা গাছ দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আমাদের দেশে গ্রাম কিংবা শহর, অনেকের ড্রয়িং রুমে দেখবেন এই সুন্দর সুন্দর টবে সুন্দর সুন্দর গাছ শোভা পায়। এগুলা এই ইনডোর প্ল্যান্টেরই অংশ। আর এই অংশের অংশীদার হতে পারলে আপনি অনেক লাভবান হতে পারবেন। একটু মাথাটা খাটান, মাত্র 50টা চারা থেকে আপনার স্বপ্নের যাত্রা শুরু করেন। পাইকারি মার্কেট থেকে বেছে বেছে কিছু গাছ নেবেন, যেমন ক্যাকটাস, এডিনিয়াম, স্নেক প্ল্যান্ট, টাকি ব্যাম্বো। এইখান থেকে যে কোনো একটা নিয়ে ব্যবসা করতে পারেন, আবার প্রত্যেকটা নিয়েও ব্যবসা করতে পারেন। শুরুতে আমি বলবো যে কোনো একটা নিয়ে ব্যবসা করলে আপনার ব্যবসাটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। শুধু চারা কিভাবে হয় সেটা আপনার জানতে হবে। আর এমন টাইপের গাছ দিয়ে শুরু করবেন যে গাছগুলো সহজে মরে না, লং টাইম পানি না দিলেও গাছগুলো বেঁচে থাকতে পারে। ওই টাইপের গাছ দিয়ে যদি করতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন। যেহেতু আপনি নতুন শুরু করবেন, একটু ইন্টারনেট ঘাটাঘাটি করেন, একটু ইউটিউব দেখেন, অনেকগুলো ভিডিও দেখেন। যারা এই ব্যবসার সাথে জড়িত, তারা এই ব্যবসাগুলো কিভাবে করে, আপনার সব কিছু বোঝা হয়ে গেলে আপনি এই ব্যবসাটা শুরু করতে যাবেন। না বুঝে না জেনে এই ব্যবসা করতে যাবেন না। পুঁজি যেহেতু মাত্র 10,000, আপনি ঘর সাজানোর জন্য এই গাছগুলো কিনে আনতে পারেন। তারপরে যখন দেখবেন যে না, আপনাকে দিয়ে হচ্ছে, আপনি ব্যবসা হিসেবে বেছে নিলেন। প্রত্যেকটা গাছ থেকে 3 থেকে 4টা চারা তৈরি হবে প্রতি মাসে। যেহেতু ডাল থেকেই চারা তৈরি হবে, বীজেরও দরকার নাই, কোনো কিছু রোপণেরও দরকার নাই। শুধু ডালগুলা আপনি রোপণ করে দিবেন, আর যেগুলা পাতা থেকে হয়, পাতাগুলা আপনি রেখে দিবেন। কিভাবে গাছ হয় সব কিছু জেনে বুঝেই আপনার ব্যবসাটা শুরু করবেন। চারা তৈরি করার পর সুন্দর সুন্দর টবে লাগাবেন। যেমন শুরুতে পলিতে চারা তৈরি করলেন, ভার্মি কম্পোস্ট কিংবা কোকোপিটে। এরপরে আপনাকে টব ব্যবহার করতে হবে বিক্রির জন্য। টবগুলা অনেক সুন্দর হতে হবে, প্লাস্টিকের অনেক সুন্দর সুন্দর টব বাজারে পাওয়া যায়, ওগুলা কিনে নিয়ে আসবেন। এরপরে ছবি তুলে
অনলাইনে অ্যাড দিলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় এই চারাগুলো বিক্রি করা সম্ভব হবে। তাছাড়া বড় বড় যে নার্সারি আছে তাদের কিন্তু এইসব গাছের চাহিদা আছে, তারা চারা উৎপাদন করে সেরে উঠতে পারে না, তাই এই খুচরা যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে চারা কিনে থাকে। আমার পরিচিত একজন আছে, সেও এই চারাগুলা কিনে থাকে, ওই বাইরে থেকে তারা চারা কিনে, সেও চারা উৎপাদন করে, কিন্তু এতটাই ব্যস্ত থাকে যে বাইরে থেকে কিনতে বাধ্য হয়। তাই নার্সারিতে চারা বিক্রি করার চিন্তা আপনাকে করতে হবে না, একটু কম দামে দিলে আপনার চারাগুলো চলে যাবে, তবে লস তো হবেই না। পুঁজি একবার ইনভেস্ট করবেন আর একটু শ্রম দিবেন, দেখবেন আপনার চারাগুলা কিভাবে হয় আর কিভাবে বিক্রি হয়। প্রফিট মার্জিন আপনি যখন ব্যবসা করবেন তখন বের করে নেবেন। তাছাড়া ভিডিওর মধ্যে প্রফিট মার্জিনের ছোট্ট একটা ধারণা দেওয়া হয়ে গেছে। এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।